নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নারদ মুনি মহাদেবের কাছে দীক্ষা লাভের কাহিনী। এক সময় স্বর্গের মন্দাকিনীর তীরে শ্রী নারদ মুনি মহাদেবের কাছে শ্রীকৃষ্ণ মন্ত্র লাভ করলেন। তারপর নারদ ও মহাদেব শিব এক স্থানে এসে পৌঁছলেন, যেখানে পার্বতী দেবী, কার্তিক ও গণেশ বসেছিলেন। সেখানে মহাকাল, নন্দী, বীরভদ্র, সিদ্ধ মহর্ষিগণ ও সনকাদি মুনিগণ এসে বসলেন। বাক্যালাপে প্রসঙ্গক্রমে নারদ মুনি মহাদেবকে বললেন, হে ভগবান, যে জ্ঞান কর্ম ফলচক্রে আবদ্ধ করায় না, যে জ্ঞান সর্ববেদের সার, সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন। মহাদেব বললেন, হে নারদ, পঞ্চরাত্র নামে এক অনুপম জ্ঞান পূর্বে গোলকে বিরজার তটে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেছিলেন। তারপর নিরাময় ব্রহ্মলোকে ব্রহ্মা আমাকে সেই জ্ঞান প্রদান করেন। সেই সর্ব অভীষ্ট সর্বজ্ঞানপ্রদ পবিত্র জ্ঞান আমি তোমাকে দান করছি, পরে তুমি ব্যাসদেবকে দান করবে, আর সেই ব্যাসদেব তার পুত্র শুকদেবকে দান করবে। হে নারদ, এই জ্ঞান সবার আদি, সর্ববেদের সার, অতি মনোহর। জগৎ সংসারে যত মত আছে, যত মন্ত্র আছে, যত কর্ম আছে, যত কর্মচক্র আছে, সেই সমস্ত কিছুর সারাৎসার, সর্বকর্মচক্রের মুক্তির পন্থা হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা। নিখিল মহাবিশ্বে একমাত্র শ্রীকৃষ্ণই নিত্য বিদ্যমান, আর অন্য সমস্ত কিছুই তার প্রয়োজন সিদ্ধির জন্যই উৎপন্ন হয়েছে। বিশ্বের সবাই তারই মায়ায় মোহিত। এক কৃষ্ণ, তার অনন্ত রূপ, তার অনন্ত গুণ, অনন্ত কীর্তি এবং অনন্ত জ্ঞান। হে নারদ, তার সৃষ্ট জড় বিচিত্র বিশ্বও অনন্ত। এই বিশ্বের সব জায়গা ক্ষুদ্র, বৃহৎ, মধ্যম শ্রেণীর নানা জাতীয় জীবে পরিপূর্ণ। সেই জীবগুলি কর্মশীল, কর্মের ফলস্বরূপ তারা সুখ দুঃখ ভোগ করছে। ব্রহ্মাণ্ড মধ্যে জীব যে স্থূল দেহটি ধারণ করে কর্ম করছে, সেই দেহটি পঞ্চভৌতিক, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ দিয়ে তৈরি। এই দেহ ধ্বংস হলে দেহটি পঞ্চভূতের মধ্যে মিশে যায়। প্রায় জীবই এই জগৎ সংসারে ভ্রান্তি বশে মায়া মোহিত হয়ে রোধন করতে থাকে, কিন্তু যারা সাধু ব্যক্তি তারা নিত্য সত্য, অভয়প্রদ এবং জন্ম মৃত্যু জরা অপহারী শ্রীকৃষ্ণের চরণ কোমল সেবা করেন। হে নারদ, এই বিশ্ব স্বপ্নের মতো অনিত্য, অতএব এতে বিমোহিত না হয়ে আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পাদপদ্ম ভজনা করো। এই হচ্ছে প্রথম জ্ঞান। এবার দ্বিতীয় জ্ঞানের কথা শ্রবণ করো। জ্ঞানী ব্যক্তিরা মুক্তি বাসনা করেন। সাধু পণ্ডিত ব্যক্তিদের পরমা মুক্তি সততই বাঞ্ছিত, কিন্তু সমস্ত মুক্তি শ্রীকৃষ্ণ ভক্তির কাছে অত্যন্ত তুচ্ছ বিষয়। মুক্তি কৃষ্ণ ভক্তির 16 ভাগের 1 ভাগও আকর্ষণীয় নয়। কৃষ্ণ ভক্ত সংসর্গের ফলে কারো হৃদয়ে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। মাঠের মাঝে বৃক্ষের বীজ যেমন অঙ্কুরিত হয় জল পেলে, তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি বৃক্ষের অঙ্কুর প্রকাশিত হয় ভক্ত সঙ্গ পেলে। ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আলাপে ভক্তি জাগ্রত হয়। আবার রৌদ্র মধ্যে অঙ্কুর যেমন শুকিয়ে যায়, তেমনি অভক্তজনের সঙ্গে সর্বদা সঙ্গলাপে ভক্তি শুষ্কতা প্রাপ্ত হয়। এই জন্যে বুদ্ধিমান ব্যক্তিরা সর্বদা ভক্তজনের সঙ্গে আলাপ করেন। হে নারদ,
সোনা যেমন নিকৃষ্ট ধাতুর সংযোগে মলিনতা প্রাপ্ত হয়, তেমনি সৎ ব্যক্তিও সংসারের দুর্বুদ্ধি লোকের সংস্পর্শে মন্দ হয়ে যায়। এই জন্য সর্বদা নিরন্তর ভক্তিপূর্বক কৃষ্ণ ভজনে যুক্ত থাকাই কর্তব্য। ভক্তিপূর্বক কৃষ্ণ ভক্ত বৈষ্ণবের কাছ থেকে তার কৃষ্ণমন্ত্র গ্রহণ করা উচিত, কখনো অভক্ত বৈষ্ণবের কাছ থেকে নয়। সংসারে যারা কৃষ্ণ নিন্দুক, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ ভক্ত নিন্দুক, তারা অশুচি ও পাপিষ্ঠ। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি শত পুরুষ সহ নিজেকে উদ্ধার করে। শিব বললেন, যারা নির্গুণ ব্রহ্মে বিলীন হতে চায় তারাই ব্রহ্মজ্যোতির ধ্যান করে। তারা ভগবানের শরীর বা আকার স্বীকার করে না, কেননা শরীর মানেই জড়, ব্রহ্ম মানেই চিন্ময়। দেহ মাত্রই গুণে আসক্ত, অতএব নির্গুণ চিন্ময়ত্বের সম্ভাবনা নেই। এই জ্ঞানে তারা কেবল ব্রহ্মজ্যোতির ধ্যান করে, কিন্তু সনত কুমার প্রভৃতি আমাদের দ্বারা তা আদৌ সম্মত নয়। সমস্ত ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন সনাতন পুরুষ শ্রীকৃষ্ণ। তাই ভক্তরা শ্রীকৃষ্ণের ধ্যান করেন, নিরাকার ব্রহ্মজ্যোতির ধ্যান করেন না। শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি নিরাকার বলা যায়। সর্বদা শ্রীকৃষ্ণের ধ্যান আরাধনা করাই যথার্থ পন্থা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এইরকম আরও নতুন নতুন তথ্য জানার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।